এই সন্তানকে কোনো খারাপ চরিত্রের নারীর মোড় দেখাইয়া মৃত্যু দিও না। মায়েদেরকে আমি অনুরোধ করব, কখনো সন্তানের জন্য বদদোয়া দিতে হয় না, কারণ বদদোয়া দোয়া দুটি আল্লাহ দরবারে বাবার কবুল হয়ে যায়। জুরাইজের ঘটনা জানবেন ইনশাআল্লাহ। এটা একটি চমৎকার ঘটনা। মানে আমি যে ঘটনাগুলি আপনাকে বলছি এগুলি কিন্তু প্রত্যেকটা সহি রাওয়ায়াত, এখানে কোনো দুর্বলতা নেই। এটা একটু বলি দেখি, দর্শক আমরা পৌরাণিক ঘটনাগুলি বলছি। তো আমি এই টেলিভিশনকে ধন্যবাদ জানাই, এই প্রোগ্রাম যারা করছেন তারা একটা সুন্দর প্রোগ্রাম করেছেন যে সহি ঘটনাগুলি থেকে শিক্ষা। জি, তো শেষ ঘটনা আপনি জানতেছেন জুরাইজ ঘটনা। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং তিনি সমাজের যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে নিজে সেভ করার জন্য তিনি আলাদা করে একটি ঘর বানিয়ে, মাটির ঘর বানিয়ে সেখানে ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন এবং তিনি সবসময় সালাতে রত থাকতেন। হঠাৎ করে ওনার মা আসলেন, এসে ডাকছেন বাইরে থেকে, তিনি তো ভিতর থেকে দরজা লাগানো, বাইরে থেকে ডাকছেন, জুরাইজ বাবা দরজা খোলো। কণ্ঠ শুনেছেন, কিন্তু তখন তিনি সলাতের মধ্যে, নামাজের মধ্যে। তখন তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি কোন দিকে যাই, একদিকে আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, না মা ডাকছে। তখন তিনি চিন্তা করলেন আমি সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু তিনি সালাম ফিরাতে ফিরাতে মা তো জানেন না, উনি তো নামাজের মধ্যে থেকে উনি জবাব দিতে পারছেন না। তখন বিরক্ত হয়ে মা চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন এরকম হলো। 3 দিন একই অপোজিশন, একই ঘটনা। মা বিরক্ত হয়ে তখন বললেন, যেই সন্তান আমারকে মুখ দেখাতে পারে না, আল্লাহ এই সন্তানকে তুমি বেশ্যার মুখ না দেখাইয়া, কোনো খারাপ চরিত্রের নারীর মোড় দেখাইয়া মৃত্যু দিও না। বদদোয়া করে গেলেন। মায়েদেরকে আমি অনুরোধ করব, কখনো সন্তানের জন্য বদদোয়া দিতে হয় না, কারণ বদদোয়া দোয়া দুটি আল্লাহ দরবারে বাবার কবুল হয়ে যায়। এখন শুধু লাগতে বাকি। জুরাইজ তো জানেন না তার মা যে বদদোয়া দিয়েছেন, কিন্তু ওই এলাকার মধ্যে দুষ্ট একজন খারাপ চরিত্রের মহিলা ছিল। সে সকলের কাছে জুরাইজের প্রশংসা শুনেছে, প্রতিজ্ঞা করলো যে জুরাইজের তোমরা এত সুনাম করো, আমি জুরাইজের চরিত্র নষ্ট করে দিব। তারা তো মনে করেছে এমনি মুখে মুখে বলেছে, কিন্তু ঠিকই সত্যি সত্যি সে জুরাইজের ঘরে গিয়ে ডাকছে, কিন্তু জুরাইজ তার ডাকে সাড়া দেয়নি। সে আরো নিজে হিংস্র হয়ে গেল যে জুরাইজ আমাকে, সে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। অপছন্দ করলো আমার ডাকে, আমার ডিনাই করলো। সে রাখালের সাথে প্রেম করলো এবং রাখালের সাথে দেহ বিনিময় করলো এবং রেজাল্ট হলো সে কিছুদিন পরে বাচ্চা হয়ে গেল, গর্ভবতী হলে বাচ্চাও চলে আসছে। সবাই তো ধরলো তাকে যে এই তোমার তো বিয়ে হয়নি, তোমার এই বাচ্চা কোত্থেকে আসলো। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে যত সাক্ষী আছে সবথেকে জোরালো সাক্ষী হচ্ছে মায়ের সাক্ষী। আমার বাবাকে দুনিয়ার সকল মানুষ যদি বলে এটা তোমার বাবা না, আর আমার মা যদি বলে এটাই তোমার বাবা, যেই পুরুষটাকে আঙ্গুল দিয়ে দেখাবে সেই পুরুষটাকে আমি সারা জীবন বাবা হিসেবে স্বীকৃতি দিব। এটা হচ্ছে মায়ের ক্ষমতা। জুরাইজের ব্যাপারে সেই মহিলা বলছেন, তোমরা জানতে চাচ্ছ এই শিশু বাবাকে, আমি বলে দিচ্ছি যে জুরাইজের গল্প করো না সচ্চরিত্র, এই জুরাইজ আমার সর্বনাশ করেছে। সবাই তো অবাক, যাকে এত ভালো জানি সেই জুরাইজ তার সর্বনাশ করেছে, তাকে তো থাকতে দেওয়া যাবে না। সবাই চলে গেল, জুরাইজের ঘরটা তস্তস করে ভেঙে দিল, তাকে ধরে এনে খোলা ময়দানে মার শুরু করলো। এমন মার দিচ্ছে, সে চিন্তা করছে আমাকে এত মারছে কারণ কি, আমি কি অপরাধ করেছি, ঘরটা পর্যন্ত ভেঙে দিল। সে বলছে থামো, আমাকে একটু সময় দাও, আমাকে মারো বেশ ভালো কথা, কিন্তু আমাকে একটু জানার তো সুযোগ দিবে, আমাকে কেন মারছো। তখন বলছে তুমি কি জানো না, এই যে নারী, তাকাও এই নারীকে দেখো, এই নারী সাক্ষী দিয়েছে তুমি নারীর চরিত্র নষ্ট করেছো, এই সন্তানের বাবা। তিনি নারীর দিকে তাকালেন, তখনই কিন্তু মায়ের বদদোয়াটা কবুল হয়ে গেছে। ওই যে বেশ্যার মুখ দেখবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো যে মা বাবারও বদদোয়া কবুল করেন এবং মজলুম ব্যক্তি যদি অসহায় অবস্থায় দোয়া করে সেটাও কবুল করেন। এখন জুরাইজ তো মজলুম, যে সে অসহায়, সে জানে না কোন অপরাধ, নিরপরাধ, সে জানে আমি আমার চরিত্র হরণ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হয়নি, তার চরিত্র নষ্ট করিনি আমি। তখন তিনি বললেন আমাকে একটু সময় দাও, আমি একটু 2 রাকাত সালাত আদায় করব। তিনি জানতেন যে সালাতের মাধ্যমে একমাত্র আল্লাহর সাথে নিজের কথাটা শেয়ার করা যায়, সমাধান পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো এবং আমার কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাও। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং সিজদায় গিয়ে তিনি যখন কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, যেহেতু উনি মজলুম, আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন এবং ইলহাম করলেন যে তিনি বাঁচার উপায় বলে দিলেন। তিনি সালাম ফিরিয়ে সবাইকে বলছে, শোনো সবাই তো বলছো এই ছেলে আমার, তাহলে আমার কোলে দাও, আমার ছেলেকে আমি একটু আদর করব। তিনি কোলে নিলেন, কোলে নিয়ে আল্লাহ শেখানো সেই পদ্ধতিতে তিনি আঙ্গুল দিয়ে সেই বাচ্চার পেটের মধ্যে এরকম খোঁচা দিয়ে বলছেন, এই শিশু বাচ্চাকে, একদিনের বাচ্চা, বলছেন তুমি বলো তোমার বাবাকে।
সুবহানাল্লাহ, কি সবাই তো মুজিজা। অবাক হয়ে গেল। মানে চিন্তা করছে যে ছোট বাচ্চার পেটে খোঁচা দিলে কি বাচ্চা কথা বলতে পারবে? কিন্তু সত্যি সত্যি যে বাচ্চা কথা বলে ফেলবে এটা কেউ চিন্তাই করতে আল্লাহ পারেনি। বাকশক্তি দিলেন আল্লাহ তাআলা ওই যে বাঁচাবেন তার মজলুম বান্দাকে বান্দাকে। বাঁচাবেন। তখন তিনি আল্লাহ তাআলার হুকুমে বাচ্চাটা কথা বলে ফেললো। বলল, "এই শোনো, শোনো, শোনো। কেউ এই তাকে মারবে না। কারণ সে আমার বাবা না। আমার বাবা হচ্ছে রাখাল।" সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সবাই ওই শিশু তখন অবাক সন্তান হয়ে কথা গেল। বলেছে। যে শিশু বয়সে কথা ঈসা বলেছে। আলাইহিস সালাম কথা যে বলেছেন। তখন সবাই মেনে নিল যে সত্যি, সত্যি যেহেতু শিশু বাচ্চা কথা বলেছে, জি, এই এটাই সাক্ষীটি সত্য। আমরা গ্রহণ এটি সাক্ষী, সত্য। ওই সাক্ষ্য নারী দিয়েছে ছোট তাকে বাচ্চা। ফাঁসিয়েছে। তখন তারা নারীকে হয়তো করেছে, এটা আসেনি। কিন্তু জুরাইজকে বলেছে, "তোমার ঘরটা যে আমরা ভেঙে দিয়েছি, তোমাকে স্বর্ণ দিয়ে বাদাই করে দিব। তো আমাদের ক্ষমা করে দাও।" জুরাইজ বলল, "না, না সোনা দিয়ে লাগবে, আমার সোনা মাটি দেওয়া দাও। মাটির ঘরে যথেষ্ট। তবে আল্লাহ তাআলা যে আমাকে হেফাজত করেন সেজন্য শুকরিয়া।" আল্লাহু তো আকবার। এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা, মা-বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আর যদি বেয়াদবি করেই ফেলে মা-বাবা, উচিত হচ্ছে সন্তানের জন্য ভালো দোয়া করা, সবর আল্লাহর করবে। কাছে সবর করা, হেদায়েতের দোয়া করবে। হেদায়েতের দোয়া করা, বদদোয়া না করা। আল্লাহর নবী নিষেধ করেছেন যে সন্তানের জন্য বাপ-মাকে বদদোয়া করতে নিষেধ করেছেন। নিজের জীবন নষ্ট হয়ে যাক, আমি মরে যাই, আমাকে নেয় না কেন আল্লাহ তাআলা? এরকম কথা বলা যাবে না। আমার সম্পদ নষ্ট হয়ে যাক, যে আমার এত দরকার নাই, এত সম্পদ নিয়ে যাক, সব শেষ হয়ে যাক, এরকম কথা বলা যাবে না। নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তান-সন্ততি এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, বদদোয়া করা যাবে না। এজন্য আমাদের শিক্ষা হচ্ছে মা-বাবাকে এটা মনে রাখতে হবে, সন্তান যদি বেলাইনে চলে যায়, বেয়াদব হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে নসিহা করতে হবে, ভালো দোয়া করতে হবে। বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। আমাদের উচিত হচ্ছে মা-বাবার বদদোয়া থেকে বেঁচে থাকা।